إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের প্রতি অনুগ্রহশীল, আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক দ্বীনের উপর থাকার বুঝ দান করেছেন, তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অতীত করে চলছি হিজরি বর্ষের প্রথম মাস শাহরুল্লাহি আল মুহাররম, মুহাররম মাস। পূর্বেই আমরা একাধিকবার মুহাররম মাস সম্পর্কে, এ মাসে আমাদের করণীয় বর্জনীয় বিষয়ে অবগত হয়েছি। আজকে যেহেতু মুহাররম মাসের 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ আশুরায়ে মুহাররম। তবু মনে করছি আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে
আমাদের সমাজে কতগুলি বিষয় ঘটে থাকে, সেগুলি সম্পর্কে একটু স্মরণ করে দেওয়া, যাতে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক বিষয় অবগত হয়ে সঠিক অবস্থানে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর আচার আচরণ, চাল চলন সেগুলি তুলে ধরেছেন বিভিন্নভাবে। সূরা বাকারার শুরুতে যে আয়াতগুলি অনেকেই বারংবার পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও সর্বপ্রথমেই যারা মুমিন মুত্তাকি হবে, জান্নাতের অধিকারী হবে, তাদের আচার আচরণের কথা কিছু তুলে ধরেছেন। এরপরেই যারা একেবারে স্পষ্ট জাহান্নামী হবে, তাদের বিষয়ে আরেকটি আয়াতে বলেছেন। এরপরে প্রায় 13টি আয়াতে আরেক শ্রেণীর বর্ণনা দিয়েছেন, যেই শ্রেণী মুখে দাবি করে একটি, বাস্তবে তাদের অন্তরে রয়েছে আরেকটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু, যখন তাদেরকে বলা হয় তোমরা বিভ্রান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, তারা জবাব দেয় ইন্নামা নাহনু মুসলিহুন, না না, আমরা কখনো বিভ্রান্তি সৃষ্টি করি না, বিপর্যয় সৃষ্টি করি না, আমরাই হলাম সংস্কারবাদী, আমরা ভালোভাবে চলছি, ভালো কাজ করছি, সংস্কারের চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যে না, তারাই হচ্ছে বিভ্রান্ত সৃষ্টিকারী, তারাই হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা হয়তোবা অনুভবও করতে পারছে না। তো এই ধরনের আজকে ইসলামের নামেও আমাদের সমাজে, মুসলিম বিশ্বে বহু রকমের বিভ্রান্তি চলছে, বহু রকমের নিজেরাই দাবি করছে, প্রকৃতপক্ষে সেটি কখনোই ইসলামের কাজ নয়, বরং ইসলাম বিধ্বংসী কাজ, ঈমান বিধ্বংসী কাজ। আজকে আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করেও বিশ্বব্যাপী এই ধরনের বেশ কিছু কর্মসূচি। আমরা গতকালকে আমাদের এই শহরে একটা ঘটেছে, তা কি ঘটেছে আমরা সবাই জানি। তা হলো আমাদের আরেক শ্রেণীর মানুষ যারা মুসলিম নয়, স্পষ্ট ঘোষণা তারা মুশরিক, তারা অমুসলিম, তাই তারা মাটির প্রতিমা তৈরি করে সেটাতে শ্রদ্ধা সম্মান জানিয়ে আবার সেটাকে তারা নিজেরাই নিজ হাতে সেটাকে দাফন করে, নিজ হাতে সেটাকে পানিতে ভেসে একেবারেই নিশ্চিহ্ন করে দেয়। আগামীকালকেও এই ধরনের আরেকটি দেখবেন, আরেক শ্রেণী, তারাও এই ধরনের কিছু নিজ হাতে তৈরি করে নিয়ে আবার সেটাকে শহরের রাস্তায় রাস্তায় সেটাকে শ্রদ্ধা সম্মান ভক্তি সব কিছু প্রদর্শন করে আবার সেটাকে তারাও ওই রকমই ফেলে রাখবে বা এইরকমই করবে। এটাও আরেক শ্রেণী। কিন্তু গতকালকে যারা করেছেন আমরা স্পষ্ট জানি তারা মুসলিম নয়, তারা অমুসলিম, তারা মুশরিক। এটি তাদের চিন্তা অনুযায়ী তারা করেছে। এটা আমাদের কাছে বড় কঠিন বিষয় নয়, যেহেতু আমরা স্পষ্ট যেটি ইসলামের বিষয় নয়, সম্পূর্ণ ইসলামের বাইরের বিষয়। তারাও দাবি করে যে এটা ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নয়। কিন্তু আগামীকালকে যা ঘটবে, আগামীকালকে এই মানুষ যা করবে আর নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, এটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, আফসোসের বিষয়। মুসলিম পরিচয় দিয়েও ইসলামে যা নেই তা নিয়ে কিভাবে আজকে প্রকাশ্যে এই ধরনের কর্মকাণ্ড করা হয়। আশ্চর্য। কোথায় সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু কখন সেই শাহাদাত বরণ করেছেন, তার সেই
প্রহসনমূলক কবর তৈরি করে নিয়ে, মাজার তৈরি করে নিয়ে সড়কে সড়কে ঘুরবে আর মানুষ সেটাকে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, নত হবে, এটি কোনো মুসলিমের কাজ হতে পারে না। কোনো বিবেকবানেরও কাজ এটা হতে পারে না। ইসলাম কখনো এই ধরনের নোংরা, এই সমস্ত প্রকাশ্য শিরকি কাজকে ইসলাম কোনোদিন স্বীকৃতি দিতে পারে না। এগুলি হচ্ছে তাদেরই কাজ যারা বাহ্যিকভাবে দাবি করছে আমরা মুসলিম, প্রকৃতপক্ষে ভিতরে তাদের ইসলাম বলতে কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিষয়গুলি তুলে ধরেছেন এইভাবে যে ওরা দাবি করে একটা, মূলত তাদের ভিতরে রয়েছে আরেকটা। এসব কিছুর সূত্র মূলত আমরা ইতিহাস খুললে স্পষ্ট পেয়ে যাই, তা হচ্ছে সেই ইহুদিদের থেকেই এসব কিছুর উৎপত্তি হয়েছে। সেই আব্দুল্লাহ বিন সাবা, সেই ইহুদি, তার মাধ্যমেই সর্বপ্রথম উৎপত্তি হয় এই সব আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে অতিভক্তি প্রদর্শনের যে দল, যে গ্রুপ, যে চিন্তা চেতনা মতবাদ, সেটা তৈরি হয় সেই ইহুদিদের থেকেই। যেটার উৎপত্তি হচ্ছে ইহুদিদের থেকে, তার ভিতরে ঈমান বলতেই বা কি আছে সেটি বলার অপেক্ষা রাখে না। সম্মানিত সুধীবৃন্দ, মুসল্লিবৃন্দ, আরও একটু আফসোস করে বলতে হয়, যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, এটা নয় তাদের ধর্মে রয়েছে, তাদের দিনে রয়েছে, তারা করতে পারে, কিন্তু যারা নিজেদেরকে আবার সুন্নি বলে দাবি করে, তাদের দিনে তো এটা নেই, তাদের ধর্মে তো এটা নেই, তাদের ইসলামে তো এটা নেই, তারা কিভাবে এই কাজে অংশগ্রহণ করতে পারে? তারা কিভাবে এই কাজে জড়িয়ে যেতে পারে? তাদের পক্ষে তো কখনো সমীচীন নয়। আসলে আফসোস করে একটি কথা অনেক সময় বলতে হয়, আজকে যারা কোরআন ও সহিহ হাদিসের অনুসারী আহলুল হাদিস, এই আহলুল হাদিসদেরকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত এলাকাগুলিতে আহলুল হাদিসদের মসজিদের সংখ্যা খুবই সীমিত, সেই মসজিদগুলিকে বেদাতি সমাজ এগুলিকে শিয়া মসজিদ বলে বিভিন্ন সময় অপবাদ দিয়ে থাকে। আসলে কি এগুলি শিয়া মসজিদ? বরং শিয়া কারা, এই 10ই মুহররম প্রমাণ করে দিচ্ছে প্রকৃতপক্ষে শিয়া কারা, আর শিয়াদের অনুসারী কারা, শিয়াদের ছোট ভাই কারা, তারা এই 10ই মুহররমে স্পষ্ট প্রমাণিত হয়। আহলুল হাদিস তাদের প্রতিটি মসজিদে পাবেন শিয়াদের এই সমস্ত বিভ্রান্তিকর কোরআন সুন্নাহ গর্হিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। পক্ষান্তরে ওই বেদাতি সমাজের মসজিদগুলিতে দেখবেন যে সেই শিয়াদের মতো না হলেও তাদের সাথে সামঞ্জস্য রেখেই এইভাবে তারাও কর্মসূচি হাতে নিয়ে থাকেন। আজকে সেই তাজিয়া মিছিলে কারা অংশগ্রহণ করে শিয়াদের সাথে? বিশেষ করে ওই সেই গত জুমায় পড়েছি সেই চট্টগ্রামে, সেখানেও শুনে আসলাম যে চট্টগ্রামের এমন অলিগলি থাকে না বাকি যেখানে তাজিয়া মিছিল হয় না, সকলেই তারা সেই মিছিলগুলি করে। কয়জন শিয়া রয়েছে চট্টগ্রামে আমরা জানি, সবাই তো সুন্নি বলেই দাবি করে। তাদের কাজগুলি কিসে? তাদের কাজগুলি হচ্ছে সব শিয়াদের কাজ। তাই আমরা স্পষ্ট করে বলতে পারি, কখনো নয়, আহলুল হাদিসগণ কোনোদিনই তাদের শিয়াদের সাথে সম্পর্ক ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও তাদের শিয়াদের সাথে কোনো সম্পর্ক নেই। বরং শিয়াদের সবচেয়ে প্রতিবাদ করেছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যারা, তারাই হচ্ছে আহলুল হাদিস। বরং পক্ষান্তরে শিয়াদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, শিয়াদের কালচারগুলি যারা নিজেদের কালচার হিসাবে পালন করে, তারা হলো সেই তথাকথিত মাযহাবী সমাজ, তথাকথিত সেই সুন্নি সমাজ, তারাই হচ্ছে সেই শিয়াদের কার্যক্রমগুলিকে আজকে বাস্তবায়ন করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এ বিষয়ে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত, বিষয়গুলিকে স্পষ্টভাবে জানা দরকার। বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলিতেও দেখবেন যে আশুরায়ে মুহররম আসলে, আমাদের বলতে শহরের মসজিদগুলিতে বলতেছি, আশুরায়ে মুহররম আসলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর অনেক ফজিলত বর্ণনা করা হয় এবং ইয়াজিদকে অনেক গালিগালাজ করা হয়, তারপর লানত বর্ষণ করা হয়। আসলে কোনো সন্দেহ নেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সন্তান, তার নাতি, অত্যন্ত স্নেহের পাত্র। তিনি নির্দেশ দিয়েছেন বিশেষভাবে তাকে ভালোবাসার জন্য। অতএব প্রতিটি মুসলিম কিয়ামত পর্যন্ত তারা সবাই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবশ্যই ভালোবাসবে। কিন্তু ভালোবাসা কোথায়? ভালোবাসা কি শুধু মুখ দিয়ে, না ভালোবাসা কাজ দিয়ে হতে হবে? আজকে যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা ও প্রীতি দেখাতে চান, হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাবের অনুসারী ছিলেন? আপনারা কি নিজেদের মাযহাব ত্যাগ করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাযহাবকে মেনে নিয়েছেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন পীরের কোন তরিকার অনুসারী ছিলেন? আপনারা কি নিজেদের তরিকা ও পীরকে বর্জন করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই তরিকাকে গ্রহণ করেছেন? তা তো কখনো করেননি। করেছে শুধুমাত্র যারা আহলুল হাদিস তারাই। তারা নিজেদের কোনো মাযহাব তৈরি করেনি। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই মাযহাব ছিল, যেই মত ছিল, যেই পথ ছিল, সেটাকেই তারা গ্রহণ করেছে। হোসাইন নিজেদের কোনো তারা তরিকা আবিষ্কার করেনি। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই তরিকা ছিল সেই তরিকাকেই তারাই গ্রহণ করেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাযহাব ছিল একটাই, যা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর তরিকা হলো একটাই, যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আখলাক, কর্মকাণ্ড, ইবাদত বন্দিকে সব কিছুকে আপনি বলেন যে আমার মাযহাবের সাথে আছে কিনা আগে মিলায় দেখি, যদি হয় তাহলে ঠিক। আর আপনি দাবি করেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধার। কোথায় আপনার এই শ্রদ্ধা? আপনার এটি ঠাট্টা বিদ্রুপের শ্রদ্ধা ছাড়া আর কিছুই নয়। সত্যিই যদি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি কোনো মুসলিমের শ্রদ্ধা হয় থাকে, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দিনের উপরে ছিলেন, সুন্নাহর দিনের উপরে ছিলেন, সেই তাওহীদ এবং সুন্নাহর প্রতি আপনাকে ফিরে আসতে হবে। আপনি ইচ্ছামতো মন গড়া মতবাদ তৈরি করে নেবেন, আবার দাবি করবেন যে আপনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা প্রদর্শন করছেন, তার প্রতি খুবই আপনার ভক্তি রয়েছে। এসব মিথ্যা শ্রদ্ধা ও ভক্তি দিয়ে আল্লাহর কাছে কোনো পাওয়ার আশা করা যায় না। সুতরাং আমরা বলবো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আমরা তাকে ভালোবাসি। তবে তার ভালোবাসার অর্থ এটা নয় যে এই আশুরায়ে মুহররম আসলেই শুধু তাকে ভালোবাসবো, তার ভালোবাসার কথাগুলি বলবো আর সব সময় তাকে ভুলে যাব, তা কখনো নয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবশ্যই আমরা ভালোবাসবো, কিন্তু তার ভালোবাসাকে কেন্দ্র করে আমরা কখনো সীমা লঙ্ঘন করতে পারি না। আজকে যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই বেদনাদায়ক ঘটনার কারণে শোক পালন করছেন, ইসলাম কি আপনাদেরকে এতদিন পরেও সেই শোক পালনের অনুমতি দিয়েছে? কখনো নয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম মানতেন, সেই ইসলামে কি এই 13শত বছর পরেও শোক পালনের কোনো সুযোগ রয়েছে? কখনো নেই। যদি না থেকে থাকে তাহলে সত্যি আপনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না, তার দ্বীনকে, তার আকীদাকে, তার আমলকে, তার ইসলামকে আপনি অনুসরণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামে শোক পালনের সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয়েছে কতদিন? সর্বোচ্চ শোক পালনের সময়সীমা হলো মাত্র 4 মাস 10 দিন। সর্বোচ্চ সময়সীমা শোক পালনের হচ্ছে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনও পৃথিবীর কোনো পুরুষের জন্য শোক পালনের সময় নয়। এটা হলো মেয়ে মানুষের। কোন মেয়ে মানুষ? সকল মেয়ে মানুষ নয়। এটা ওই মহিলার জন্য শুধু 4 মাস 10 দিন শোক পালনের সময়, যেই মহিলার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই বিধবা মহিলার জন্য। সাধারণ কোনো মহিলার জন্যও তার বাবা মারা গেলেও, নিজের ভাই মারা গেলেও, সন্তান মারা গেলেও তাকে 4 মাস 10 দিন শোক পালনের অনুমতি দেওয়া হয়নি, ইসলামে সময় দেয়নি। তাহলে কোথায় সেই 4 মাস 10 দিন একজন মেয়ে মানুষের জন্য, সেই স্ত্রীর জন্য সর্বোচ্চ সময়? সেই 4 মাস 10 দিন কেন? 400 বছর চলে গেছে, 1300 বছর চলে যাচ্ছে, এখন আপনি শোক পালন করবেন ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে, আর আপনি দাবি করবেন ইসলামের। কোন ইসলামের অনুসারী আপনি? নিশ্চয়ই ইহুদিদের তৈরি করে দেওয়া ইসলামের অনুসারী ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, রেখে দেওয়া ইসলামের আপনি কখনো অনুসারী হতে পারেন না। ঠিক একইভাবে আসুন, এরপরও কেউ যদি শোক পালন করে তার নির্দিষ্ট সীমার মধ্যে, সেখানেও একজন মেয়ে মানুষ যদি শোক পালন করে, শোক পালন করবে তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু তার খেয়াল খুশি মতো তাকে, জাহেলি প্রথার মতো তাকে শোক পালনের ইসলাম অনুমতি দেয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, সহিহুল বুখারীর হাদিস, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। লাইসা মিন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আমাদের মধ্যে সে থাকতে পারে না যে শোক পালন করতে গিয়ে লাতামাল খুদুদা, গাল চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা, তার কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি কর্মকাণ্ড লিপ্ত হয়ে যায়, সে ব্যক্তি কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে একজন মেয়ে মানুষ, তার বৈধ সময় হলো শোক পালনের 4 মাস 10 দিন, সেই সময়ে ওই মেয়ে মানুষ যার স্বামী হারিয়ে গেছে তার জন্য ইসলাম অনুমতি দেয়নি যে সে গাল চাপড়িয়ে, বুক চাপড়িয়ে, কাপড় ছিঁড়ে, নিজেকে রক্তাক্ত করে, মাথার চুল ছিঁড়ে এইভাবে সে শোক পালন করবে। এই ইসলামও তাকে এই অনুমতি দেয়নি। তাহলে আজকে আপনি কোন সেই হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা দেখাতে চান, তার প্রতি আপনার ভক্তি দেখাতে চান, তার প্রতি আপনি শোক পালন করতে গিয়ে আজকে এই 1300 বছর পরে আপনি নিজেকে রক্তে রক্তাক্ত করছেন? কোথায় আপনার এই ইসলাম? অথচ একটু খুঁজে দেখুন, যারা শোক পালন করতে গিয়ে রক্তে রক্তাক্ত হচ্ছে তাদের অধিকাংশর চেহারা দেখবেন ক্লিনশিট, তাদের চেহারাও দাড়ি নেই। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন প্রকৃতির মানুষ ছিলেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা কি এই ছিল? আজকে তুমি যাকে কেন্দ্র করে শোক পালন করছো, যার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ, যারা এই তাজিয়া মিছিল করে বেড়ায়, তাদের অধিকাংশকে দেখবেন হয়তোবা 5 ওয়াক্ত সালাতের কোনো গুরুত্ব নেই তাদের। কার জন্য আপনি শোক পালন করছেন? সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি তার জীবনে কখনো 5 ওয়াক্ত সালাত বর্জন করেছেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সালাত ছিল 5 ওয়াক্ত। আজকে সেই শিয়া সমাজের সালাত হলো কয় ওয়াক্ত? তাদের সালাত হলো 3 ওয়াক্ত। যদি সত্যি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তার অনুসরণের চিন্তা থাকে, তাহলে 5 ওয়াক্ত সালাতকে 3 ওয়াক্ত কেন করেছো তোমরা? হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তার প্রতি ভালোবাসা শুধু মুখ দিয়ে আর এই শয়তানি ও ইবলিসি কর্মকাণ্ডের মাধ্যমে কখনো হতে পারে না। যদি এটাই হয়ে থাকে তাহলে এর পরিণতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, মুসলিমদের অন্তর্ভুক্ত তারা হতে পারে না। যাদের আচরণ এই ধরনের হবে, যেই আচরণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন, যেই আচরণকে, যেই কৃষ্টি কালচারকে ইসলাম হারাম করে দিয়েছে, এরপরেও যদি এটা কেউ করে থাকে, এটাই যদি তার কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে তার দিন কখনো ইসলাম হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং বিশ্বের মুসলিম সমাজকে আমরা এই আহ্বানে জানাই, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শুধু ভালোবাসার দাবি নয়, হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেই দিনের উপরে ছিলেন সেই দিনকেই কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। তাহলেই হবে আপনার পক্ষে বাস্তব আপনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন। আর যদি তা না হয় তাহলে এটি মিথ্যা ও শয়তানি ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচলিত সমাজের এই সমস্ত গর্হিত ইসলাম বর্জিত কর্মকাণ্ডকে বর্জন করে আমরা যেন প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সম্মান শ্রদ্ধা যথাযথভাবে দিয়ে তাদেরকে সঠিকভাবে আমরা অনুসরণ করেই সেই আদর্শে আমরা গড়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেমনইভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা দেখানো হয়, দেখাতে গিয়ে এই শোক পালন, তার সাথে আরও কিছু কেউ রয়েছে হয়তো এত বড় করে না, তিনি কি করেন? দেখবেন যে অনেক মসজিদে আজকে ঘোষণা পাবেন যে তারা যেন কি করে, মানুষেরা যেন কি করে, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কোরআন খতম করে বকশে দেয়, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দাওয়াত শ্রেণীর ব্যবস্থা করে। এই কাজগুলি সবগুলি শিয়াদের কাজ, কখনো কোনো সুন্নির কাজ নয়। কোরআন সুন্নাহর অনুসারী যে প্রকৃত সুন্নি তার কাজ নয়। আমাদের সমাজে এমনও কালচার রয়েছে যে এই মাস আসলে, মুহররম মাস আসলে, কারো যদি বিয়ে শাদীর দিনও ঠিকঠাক হওয়ার সময় হয়ে যায়, এই মুহররম মাসে তারা করতে চায় না, এটা বাদ দিয়ে করতে চায়। যে কেন? তার কোনো জবাব নাই।
যদি বলেন কেন, তা কোনো জবাব পাবে না, নাই তার কাছে। কিন্তু বলে যে না, মুহররম মাসে করা যাবে না। আসলে বিষয়টা কেন, এই নিয়মটা কোথা থেকে এসেছে? এই নিয়মটা কার? এই নিয়মটা হলো সেই শিয়াদের। কারণ শিয়াদের কাছে মুহররম মাস হলো শোকের মাস, শোক পালনের মাস। আর এই মাসে আপনি বিয়ে শাদী করে আনন্দ উল্লাস করবেন, এটা তো হইতে পারে না। এটা হলো শিয়াদের সুন্নত, শিয়াদের নিয়ম। সুতরাং মুহররম মাসে বিয়ে শাদী নিষিদ্ধ করা যাবে না। এটি সম্পূর্ণ শিয়াদের আকীদা ও আমল। কোনো কোরআন ও সুন্নাহর অনুসারীর এটি কাজ ও চিন্তা আকীদা হতে পারে না। ঠিক পাশাপাশি ইয়াজিদকে গালিগালাজ করা, এটাও যেন আশুরায়ে মুহররমের আরেকটি আমলে পরিণত হয়েছে, আরেকটি কর্মসূচি। এই দিন আসলে ইয়াজিদকে গালিগালাজ করতে হবে। বিশেষ করে খতিবরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইয়াজিদকে যত রকমের অশালীন ভাষায় বিভিন্ন শব্দে গালিগালাজ করবে, এটাই যেন একটা সুন্নাহ দাঁড়িয়ে হয়ে গেছে। এই কাজটিও কার? এই কাজটি কখনো আহলুস সুন্নাহর হতে পারে না। এই কাজটিও হচ্ছে শিয়াদের। কারণ শিয়াদের কাছে কাজেই হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন আর ইয়াজিদের প্রতি লানত বর্ষণ। এটা হলো শিয়াদের সুন্নাহ, শিয়াদের কাজ। আপনার এই কাজ হতে পারে না। তাহলে আমরা ইয়াজিদকে কিভাবে মূল্যায়ন করব? আমরা কি ইয়াজিদকে খুব ভালোবাসবো, শ্রদ্ধা করব? কিভাবে তাকে মূল্যায়ন করব? ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কিছু বিষয় তুলে ধরা একটু প্রয়োজন মনে করছি, যাতে সকলের একটু বিষয়টি জানা থাকে। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু ফাতাওয়ার প্রথম খণ্ডের 292 পৃষ্ঠায় এই বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। তিনি বলছেন, সংক্ষিপ্তভাবে বলছি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে সালেহ তিনি বলছেন যে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বললাম যে ইন্না কওমান ইয়াকুলুনা ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ, যে কোনো মানুষ তারা বলে যে তারা নাকি ইয়াজিদকে খুব ভালোবাসে, ইয়াজিদকে ভালোবাসে। তো এই বিষয়ে আপনার মতামত কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ইয়া বুনাই ওয়া হাল ইউহিব্বু ইয়াজিদা আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? মানে ইয়াজিদকে সে ভালোবাসতে পারে না। ফাকুলতু ইয়া আবাতি ফালিমাযা লা তালআনহু, সালেহ বলছেন আমি আবার জিজ্ঞাসা করে বসলাম, হে বাবা, ঠিক আছে, যারা আখিরাত এবং আল্লাহর প্রতি ঈমান আনে ইয়াজিদকে ভালোবাসতে পারে না, বুঝলাম, তাহলে ভালোবাসবে না। তাহলে মানুষেরা যে লানত করছে ইয়াজিদকে, আপনি কেন ইয়াজিদকে আজ পর্যন্ত কোনোদিন লানত বর্ষণ করলেন না? আপনাকে তো শুনলাম না, আপনি কেন লানত বর্ষণ করেন না? আবার তিনি জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া বুনাইয়া ওয়া মাতা রাআইতা আবাকা ইয়ালানু আহাদা, বলছে হে প্রিয় বৎস, তুমি তোমার বাবাকে কি কখনো দেখেছো কাউকে লানত বর্ষণ করে? কারণ কাউকে লানত বর্ষণ করাটা কোনো দিনদার মুসলিমের কাজ নয়। আসতেছে বর্ণনা, ওয়ারুবিয়া আনহু কিলা লাহু আতাকতুবুল হাদিস আন ইয়াজিদ বিন মুআবিয়া, অন্য বর্ণনায় এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি তাহলে ইয়াজিদ থেকে হাদিস কোনো সংগ্রহ করেন, হাদিস লেখেন? ফাকালা লা ওয়ালা কারামা আওয়ালাইসা হুয়াল্লাযী ফাআলা বিআহলিল মাদিনা মা ফাআল, বলছেন যে না, কখনো আমি ইয়াজিদের হাদিস সংগ্রহ করি না, তার হাদিস লিখি না। ইয়াজিদ কি সেই ব্যক্তি নয় যে ব্যক্তি মদিনাবাসীদের সাথে এই আচরণ করেছিল? মদিনাবাসীদের সাথে আচরণ বলতে মদিনার ইতিহাসে মদিনার পরিবেশ রক্তে রঞ্জিত হওয়ার একটি ইতিহাস রয়েছে। সেটি হচ্ছে ইয়াজিদ যখন খলিফা হলেন, খলিফা হলেই মদিনায় তো সকলেই সাহাবীদের সন্তানেরা, তারা এটাকে প্রথমেই মেনে নেননি। না মেনে নেওয়ার কারণে ইয়াজিদের নির্দেশে মদিনায় সেই সাহাবীদের, সেই মদিনার পরিবেশে আক্রমণ চালানো হয়। এই 3 দিন ধরে সেই আক্রমণ চলেছিল। যেই আক্রমণে মদিনার পথ রক্তে রক্তাক্ত হয়েছিল, সে রক্তই ছিল সাহাবীদের রক্তে। শুধু
তাদেরকে রক্তাক্ত করা হয়নি, হত্যাই করা হয়নি, বরং সেখানে সাহাবীদের স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে যত রকমের অপকর্ম, সেই অপকর্ম তারা করেছিল এই ইয়াজিদের নির্দেশে। তাই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে ইয়াজিদের নির্দেশে মদিনার এই মানুষদের সাথে এই আচরণ হয়েছে, কিভাবে আমি সেই ইয়াজিদের হাদিস নিতে পারি বা সেই ইয়াজিদকে আমি ভালোবাসতে পারি। তারপরে আবার বললেন, এভাবে তিনি বললেন, অতএব ফায়াজিদু ইনদা উলামাই আইম্মাতিল মুসলিমিন মালিকুম মিনাল মুলুক। অতএব ইয়াজিদকে আমরা কি মনে করব? ইয়াজিদকে মনে করব একজন বাদশার মধ্যে সে একজন বাদশাহ, রাজা বাদশাদের মধ্যে সেও একজন রাজা বাদশাহ হিসাবে ছিল, এতটুকু। লা ইউহিব্বুনাহু মুহাব্বাতাস সালিহিন ওয়া আউলিয়া আল্লাহ। ইয়াজিদকে কোনো মুসলিম একজন নেককার, দিনদার, পরহেজগার মানুষকে যেভাবে ভালোবাসে, ইয়াজিদকে কোনো মুসলিম এই ধরনের ভালোবাসবে না। ওয়ালা ইয়াসুব্বুনাহু ফাইন্নাহুম লা ইউহিব্বুনা লা'নাতাল মুসলিমিল মুআয়্যান। আবার ইয়াজিদকেও যে গালিগালাজ করতে হবে, এটাও তারা কখনো গালিগালাজ করে না। কারণ কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে এই ধরনের, কোনো মুসলিমকে নির্দিষ্ট করে এই ধরনের গালিগালাজ করাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নীতি নয়, সালাফদের এটি নীতি নয়। যেমন হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিসে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই সেই সময় একজন ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তিটা, তার স্বভাব ছিল, হাদিসে যে স্পষ্টভাবে এসেছে, আন্না রাজুলান কানা ইউদা হিমারা। আমাদের সমাজে যেমন কোনো মানুষ একটু খারাপ আচরণ হলে তাকে আমরা বিভিন্ন গাধা, ছাগল এই ধরনের শব্দ দিয়ে যেমন সম্বোধন করে থাকি, তো ঠিক তাই বলতেছেন, আন্না রাজুলান কানা ইউদা হিমারা, একজন ব্যক্তি তাকে গাধা বলেই ডাকা হতো। তার অপরাধটা কি ছিল, আচরণটা কি? ওয়াকানা ইউকসিরু শারবাল খামার, সে প্রচুর মদ পান করত। ওয়াকানা কুল্লামা উতিয়া বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবাহু, মদ পান করলে ধরা পড়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো, তিনি আবার তাকে শাস্তি দিতেন। মদ পানের যে শাস্তি, সেই হাত তাকে প্রহার করতেন। আবার ছেড়ে দিলে আবার মদ পান করতো, আবার ধরে নিয়ে আসতো। আবার এইভাবে বারবার করা হয়েছে, কয়েকবার এই ধরনের ঘটেছে। ফাকালা রাজুলুন লা'নাহুল্লাহ মা আকসারা মা ইউতা বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই ব্যক্তিকে গালিগালাজ করলেন, বললেন তারপর আল্লাহর লানত হোক, কতই না এই লোকটাকে এই অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, এই বলে তাকে লানত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে নিষেধ করলেন, বললেন লা তানআনহু তালআনহু ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সেই লোকটা যাকে তুমি লানত বর্ষণ করছো, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তার মাঝে এই আচরণ থাকলেও তুমি তাকে লানত বর্ষণ করবা, এটা কখনো উচিত নয়, নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত হলো, যেই ব্যক্তিটার লানত হয়তো কোরআন এবং সুন্নায় স্পষ্টভাবে সরাসরি এসেছে, সেই ব্যক্তিটাকে লানত করবে। কিন্তু যেই ব্যক্তির এই ধরনের স্পষ্ট আসেনি, তার দোষত্রুটিকে দোষত্রুটি বলে মূল্যায়ন করবে বটে, কিন্তু তাকে সবসময় কথায় কথায় তাকে গালি দিবে, লানত বর্ষণ করবে, এমনটি কোনো ভালো মুসলিমের স্বভাব নয়। অন্য হাদিসেও স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, লানুল মুমিনি কা কাতলিহি, কোনো মুমিনকে লানত করা তাকে হত্যা করার সমপর্যায়। অতএব মুসলিম ব্যক্তি, ভালো মানুষ, কারো এই ধরনের কিছু আচরণের কারণে তাকে নোংরা ভাষায় লানত বর্ষণ করবে বা গালিগালাজ করবে, এটি কখনো শোভা পায় না। শিয়া যারা, তাদের তো কোনো আদর্শই নেই, তাদের তো কোনো স্বভাবেই নেই। কারণ যতই মিথ্যার আশ্রয় নেওয়া, এটা হলো শিয়া স্বভাবের স্বভাব, শিয়া সমাজের স্বভাব। তাদের স্বভাবেই হলো যত মিথ্যার আশ্রয় নেওয়া। তাই আজকে দেখুন, তারা দাবি করে আহলে বাইতের অনুসারী, তারা দাবি করে আহলে বাইতের অনুসারী। আহলে বাইত কারা? তাদের সবসময় দাবি হলো তারা নাকি আহলে বাইতের অনুসারী। আহলে বাইত কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে সূরা আহজাবে বলছেন, আহলে বাইত দ্বারা এখানে বোঝাচ্ছেন, আল্লাহ বলেন,
ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। শেষের দিকে বলছেন ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করেই শেষে আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে আহলুল বাইত। তা আহলুল বাইত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা, স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন, তারাই হলেন সর্বপ্রথম শ্রেণীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলু বাইতের সদস্য, পরিবারের সদস্য। তাহলে আজকে সেই শিয়া সমাজ যাদের দাবি হলো তারা আহলু বাইতের অনুসারী, সত্যিই যদি তারা প্রকৃত আহলু বাইতের অনুসারী হতো, যেই আহলু বাইতের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তাহলে বর্তমান বিশ্বে পৃথিবীর যেখানে যান না কেন, শিয়া মানেই হলো তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে কোনো সময় নোংরা অশ্লীল ভাষায় তারা অপবাদ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোটা সমগ্র নারী জাতির মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান ও মর্যাদা হলো কাফাজলিস সারিদি আলা সাইরিত তাআম। আরবদের মাঝে যত রকমের খাদ্য ছিল সেই খাদ্যর মাঝে সারিদ নামক এক খাদ্য, অর্থাৎ সেটা হলো গোস্ত তৈরি, রান্না করে ঝোল তৈরি করে সেখানে রুটি ভিজিয়ে দিয়ে এটা খুব মজা করে খেতেন। এই খাদ্যটা ছিল আরবদের মাঝে সবচেয়ে মূল্যবান ও মর্যাদাপূর্ণ, সবচেয়ে মূল্যবান দামি খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, এই সকল খাদ্যের মাঝে যেমন এই সারিদের মর্যাদা, শ্রেষ্ঠত্ব রয়েছে, প্রাধান্য রয়েছে, গোটা নারী জাতির মাঝে প্রাধান্য হচ্ছে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আজকে এই শিয়া সমাজ, বাতিল সমাজ, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাদের লিখনীতে, তাদের বক্তব্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কত নোংরা ভাষায়, তাদের ভাষাই হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নোংরা, বেশ্যা, এই ধরনের, নাউযুবিল্লাহ, ব্যভিচারিণী, এই ধরনের নোংরা ভাষায় তারা তাদের স্পষ্ট গালি, এটা হলো তাদের বলি, হলো এটা তাদের, এটাই হলো তাদের স্বভাব, এটাই হলো আচরণ। মিথ্যুক ধোঁকাবাজেরা যারা আজকে আহলুল বাইতের অনুসারী বলে দাবি করে, অথচ আহলুল বাইতের মাঝে, সকল নারী সমাজের মাঝে যেই নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই স্ত্রীর সম্মান মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন, আর তারা তাকে আজকে গালিগালাজ করাটাই হয়ে গেছে তাদের ফ্যাশন, এটাই হয়ে গেছে তাদের দিন, এটাই হচ্ছে তাদের ধর্ম, আর তারা দাবি করে আহলুল বাইতের অনুসারী। সুতরাং প্রিয় ভাইরা আমার, ইয়াজিদের ক্ষেত্রে আমরা বলবো, ইয়াজিদের যেমন এই সমস্ত খারাপ দিকগুলি রয়েছে, তার নিষ্ঠুর আচরণ, দুঃশাসন, আরও কিছু রয়েছে, ঠিক তেমনইভাবে তার কিছু ভালো দিকও বর্ণনা করা হয়। বিশেষ করে ইয়াজিদের বাবা যিনি, তিনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই, আমাদের কিছু ভালো লোকও বলেন বা লেখকও বলেন, তারা কি করেন, ইয়াজিদের বিষয়টাকে জড়াতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও কটূক্তি বা মন্তব্য, খারাপ মন্তব্য করে থাকে। কখনো কোনো মুসলিমের জন্য হালাল নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, সেই প্রসিদ্ধ সাহাবীর বিষয়ে আপনি মন্তব্য করবেন, আপনার স্থান জান্নাতে না জাহান্নামে একটু ভাবার দরকার আপনার। সুতরাং ইয়াজিদকে তার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যেন কখনো জড়ানো না হয়। যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইয়াজিদের খেলাফত এসে থাকে, তবু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে কোনো রকমের মন্তব্য, কোনো রকমের কোনো কিছু করার সুযোগ নেই, যেহেতু তিনি স্পষ্ট সাহাবী, একজন প্রসিদ্ধ সাহাবী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক ছিলেন, সেই লেখকদের মাঝে একজন অন্যতম হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যার আরও অনেক ফজিলত মর্যাদাও রয়েছে। কোন সাহাবীর ক্ষেত্রে কোনো রকমের আমাদের মন্তব্য করার সুযোগ নেই, আপনি যতই ইতিহাসের গবেষণা করেন আর যাই করেন না কেন। সাহাবীদের ব্যাপারে একজন দুইজন নয়, অসংখ্য সাহাবীকে গালিগালাজ করাটাই হলো আজকে শিয়াদের স্বভাব। বরং সাহাবী শুধু নয়, সাহাবীদের মাঝে যারা শীর্ষ স্থানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই এই মুসলিম উম্মার মাঝে যার স্থান রয়েছে, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেই আশুরায়ে মুহররম উদযাপন করতে গিয়ে সেই বিশেষ করে রাফেজি, চরমপন্থী সেই শিয়া সমাজ, তারা এই সাহাবীদেরকে শুধু গালিগালাজ মন্তব্য নয়,
বরং সে সমস্ত সাহাবীদের প্রতি ওই খলিফা, তিনজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রতি তারা লানত বর্ষণ করেও থাকে। এই হলো সেই চরমপন্থী রাফেজি সমাজ, যারা সেই শিয়া সমাজ, তাদের আচরণ, এটাই হলো তাদের দ্বীন, এটাই হলো তাদের ঈমান, এটাই হলো তাদের ইসলাম। সুতরাং স্পষ্ট করে বলতে হয়, শিয়াদের ইসলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এক বলা যায় না। শিয়াদের ইসলাম আর আমরা যে ইসলামের অনুসরণ করার চেষ্টা করি, কোরআন ও সহিহ হাদিসের ইসলাম, সেই ইসলাম এক বলা যায় না। তবে আবার কেউ যদি বলে যে তাহলে শিয়াদের হুকুম কি, সবাই কি তারা কাফের? জবাব না, এটাও আমরা বলবো না। ঢালাওভাবে সব শিয়াকে কাফের বলবো, এ কথাও কখনো আমরা বলবো না। কারণ শিয়াদের মাঝে অসংখ্য দল উপদলে তারা বিভক্ত রয়েছে। কেউ চরমপন্থী, যার ঈমান বাতিল হয়ে যাবে এমন কাজগুলি যার মাঝে রয়েছে, সুন্নি হলেও যেমন তার ঈমান বাতিল হয়ে যায়, সে কাফের হয়ে যায়, শিয়াদের মাঝেও ঈমান বাতিল হয়ে যাবে এমন কর্মকাণ্ড যার মাঝে রয়েছে, তাকে কখনো আমরা মুসলিম বলতে পারি না। আর যার মাঝে সেগুলি নেই, সেই সমস্ত কর্মকাণ্ড, তাকে আমরা ঢালাওভাবে সকলকে এক হুকুমে বলতে পারি না। তবে শিয়া মানেই কিছুটা দুর্বলতা অবশ্যই তার মাঝে রয়েছে। বিশেষ করে বর্তমান বিশ্বে, মুসলিম বিশ্বের যে কঠিন অবস্থা, এটি বাস্তব বলতেই হয়, স্বীকার করতেই হয়, অস্বীকার করার কোনোই সুযোগ নেই। আজকে সেই সিরিয়ার কথা বলেন, সেই ইয়ামানের কথা বলেন, সেই বাগদাদের কথা বলেন, যত মুসলিম দেশগুলিতে সুন্নিদেরকে হত্যা করছে কারা? সরাসরি কোনো ইহুদি খ্রিস্টান এসে করে না, সেখানে সুন্নিদেরকে জবাই করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। সেই ইসলামের শত্রুরা শিয়াদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসব কাজগুলি সর্বত্রই করে যাচ্ছে। সুতরাং নিজের স্বচ্ছতা আর প্রকাশ করার সুযোগ নেই। গোটা বিশ্বই প্রমাণ কে শিয়াদের অবস্থান কি, কোন পর্যায়ে তারা। তবে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিকভাবে সঠিক ইসলামের দিকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা দীর্ঘ করার সুযোগ নেই, সময় শেষ। পরিশেষে আবার বলবো আমরা, অতএব আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে মুসলিমদের জন্য একটি কাজ শুধু করণীয়, তা হলো আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা। 9 তারিখ এবং 10 তারিখ, আজকে 9, আগামীকালকে 10, যদি আজকে কারো ছুটি গিয়ে থাকে কালকে 10 তারিখে পালন করবেন, একদিনও যথেষ্ট হবে, অসুবিধা নেই। উত্তম হলো 9 এবং 10। এছাড়া সেই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন সমাজে ওই মকসুদুল মুমিনের মতো বই পুস্তকে অনেক কিছুই লেখা রয়েছে। আশুরায়ে মুহররমে চোখে সুরমা দিলে নাকি জীবনের সব চোখের রোগ সেরে যায়। আশুরায়ে মুহররমে নিজের পরিবারকে নিয়ে যদি একটু ভালো খাওয়া হয়, তাহলে নাকি গোটা বছরেই ভালো খাওয়ার সুযোগ হয়ে যায়। এগুলি সব বাতিল কথা, ভিত্তিহীন কথা। তাই আসুন সে সমস্ত বিষয়গুলি ইবাদত মাত্র একটি, এছাড়া বাকি সবগুলি আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে যা উদযাপন হয় আকীদা বা আমলে, সবগুলি অবশ্যই বর্জনীয়। আমরা সেগুলিকে বর্জন করে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া কাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم